সালামু আলাইকুম ইয়াসমিনেশন, আমি ইয়াসমিন আছি আপনাদের সাথে। আজকে মুভিটি আইরিশ হরর মুভি। আইএমডিবিতে রেটিং 7/10 আর রটেন টমেটোজে 96% ফ্রেশ। মুভিটি রিলিজ হয় 2024 সালে। মুভিটি হরর প্লাস থ্রিলার। মুভির নাম অদিতি। মুভির শুরু হয় বিশাল এক লেক আর প্রাসাদ সমতুল্য একটা বাড়ি দেখিয়ে। বাড়িটা ছিল জনমানবহীন একটা এলাকাতে, শহর থেকে বেশ খানিকটা দূরে। বিশাল এই বাড়িতে একা একটি মেয়েকে কাজ করতে দেখি আমরা। তার নাম ড্যানি। ড্যানি আর তার হাজবেন্ড টিমি এই বাসাতে থাকে। এখানে আমাদেরকে একটা অটোমেটিক ক্যামেরা দেখানো হয়। ক্যামেরাটির সামনে কোনো মুভমেন্ট হলে ক্যামেরা আপনা আপনি পিকচার ক্যাপচার করে। ড্যানি তার হাজবেন্ডকে কল করে জানায় বাসার কাজ প্রায় শেষের দিকে। ড্যানির সঙ্গে টিমির কথা বলাতে আমরা জানতে পারি টিমি একজন মানসিক হসপিটালের ডক্টর। আর ড্যানিদের বাসাতে সব জায়গাতে নেটওয়ার্ক পাওয়া যেত না, শুধুমাত্র দ্বিতীয় তলাতেই নেটওয়ার্ক পাওয়া যেত। এখান থেকে আমরা আরো জানতে পারি ড্যানির একটি যমজ বোন আছে যার নাম ডার্সি, আর সে একজন ক্যান্সার পেশেন্ট আর তার থেরাপি সেশন চলছে, কিন্তু সে অনেকদিন যাবৎ থেরাপি নিচ্ছিল না। সেই জন্য সে তার হাজবেন্ডকে বলে, তুমি একটু কথা বলে দেখো, যদি তোমার কথায় কাজ হয়। কথা শেষে ড্যানি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সময় রাত হয়ে যায়। দেখা যায় ড্যানি নিজের কাজে কারের থেকে কোনো কিছু দরকারি জিনিস নিতে গিয়েছিল। সে নিয়ে ফেরার সময় তার মনে হতে থাকে তার উপর কেউ নজর রাখছে। সে ভালো করে লক্ষ্য করে আশেপাশে কেউ আছে কিনা, কিন্তু কাউকে না পেয়ে সে সেটাকে ইগনোর করে বাসার ভিতরে চলে যায়। কিন্তু বাইরে কাজ করার সময় সে ভুলবশত দরজা খোলা রেখে চলে গিয়েছিল। সে ভিতরে প্রবেশের পরে হঠাৎ করে দরজায় নক হতে শুরু করে। সে ভয়ে ভয়ে চেক করতে গেলে দেখে সেখানে একটা লোক। তার একটা চোখ ছিল না, একটা চোখ পাথরের। সে লোকটি বলতে থাকে বাসার ভিতরে কেউ প্রবেশ করেছে যখন তুমি কার থেকে জিনিস নিচ্ছিলে। কিন্তু ড্যানি এটাকে পুরোপুরি বিশ্বাস করে না। সে বলে, তুমি কি এখন এখান থেকে যাবে, নতুবা আমি পুলিশে কল করব। লোকটি তখন বলে, অবশ্যই তোমার পুলিশ কল করা উচিত, কারণ আমি শিওর যে ভিতরে কেউ ঢুকেছিল তুমি যখন বাইরে ছিলে। এরপরে জানা যায় যে লোকটি আসলেও একটা মানসিক রোগী ছিল। সে তার হাজবেন্ডের কাছে ট্রিটমেন্টও নিয়েছে। সেজন্য ড্যানি তাকে আরোই বিশ্বাস করে না। লোকটা নিজের নাম জানায় ওলেন বোল। সে নিজে থেকেই পুলিশ কল করার কথা বলে। ড্যানি নিজের ফোন খুঁজে না পেয়ে তাকে বলে তার ফোন কারের মধ্যেই সে রেখে এসেছে। ওলেন বোল তাকে বলে যে সে পুলিশকে ডেকে আনতে যাচ্ছে, আর ভিতর থেকে কোনো শব্দ বা কোনো মুভমেন্ট দেখলে সে যাতে করে বাইরে বের হয়ে দৌড় দেয়। এত কিছু শুনে ড্যানি ভয়ে ভয়ে দরজা খুলতে যায়। সিন শিফট হলে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। মেন্টাল হসপিটালে একটা ব্যক্তি তখন ওলেন বোলের ছবি আঁকছে, আর বাইরে থেকে প্রচণ্ড শব্দ শুনে সে বাইরে চেক করতে যায়। এমন কিছু একটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আমাদেরকে সেটা দেখানো হয় না। এরপরে সে বেডের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে শব্দ থেমে গেলে সে বাইরে চেক করতে গেলে দেখে ওলেন বোলকে কেউ মেরে ফেলেছে। আর তখন আমরা দেখি ওলেন বোলের সেই পাথরের চোখটা নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। এরপরে আমাদেরকে একটা অ্যান্টিক শপ দেখানো হয় যেখানে একটা মেয়ে বেল নিয়ে বসেছিল, আর দেখা যায় টিমিকে সেখানে প্রবেশ করতে। আমরা এখানে জানতে পারি এটাই ড্যানির বোন ডার্সি, যে চোখে দেখে না, কিন্তু তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। সে যে কোনো জিনিস ছুঁয়ে তার অতীত বলে দিতে পারে। সে তার হাতে থাকা বেলটিকে ধরে সে বলতে থাকে এই বেলটি যে বাজায় বেল বয়ের আত্মা এসে তাকে নিয়ে চলে যায়। এরপরে টিমি কথা বলে, তখন ডার্সি বুঝতে পারে এটা তার দুলাভাই। টিমির কাছে ডার্সি এমন একটা কিছু চেয়েছিল যেটা মার্ডারের সাথে কানেক্টেড, কারণ সে তার বোনের মৃত্যু কিভাবে হয়েছে সেটা সে দেখতে চায়। টিমি সেখানে তাকে একটা রুমাল এনে দেয়, তার মধ্যে কিছু একটা মোড়ানো ছিল। যদিও টিমি এসবে বিশ্বাস করতো না। ডার্সি তখন বলে, তুমি কি ফাঁকা আছো? সামনের দিন না হয় আমরা একসাথে আমার বোনের মৃত্যুবার্ষিকীটা পালন করব। তখন টিমি বলে, আমার কাছে এখন সময় নেই, কারণ আমি এখন নতুন একটা মেয়েকে ডেট করছি। যদিও এটা শোনার পরে ডার্সির খটকা লাগে, কারণ তার বোনের মৃত্যু 1 বছর পূর্ণ হয়নি, সামনে তার বোনের মৃত্যুবার্ষিকী। ডার্সি এখানে নিজ থেকেই বলে, সামনের রবিবার আমি তোমার বাসাতে বেড়াতে আসব। টিমি যদিও এটা চাইছিল না, তারপরেও সে না করতে পারে না। সে বলে যে ঠিক আছে, তুমি এসো। ডার্সি বাসায় গিয়ে রুমালটাকে খোলে। দেখা যায় তার মধ্যে ওলেন বোলের সেই পাথরের চোখটি ছিল। সে সেটিকে হাতের মধ্যে নিয়ে অনুধাবন করতে শুরু করে আসলেও সেদিন কি হয়েছিল। সে স্পর্শ করতেই সেদিনের কিছু ঘটনা দেখতে পায় ওলেন বোল আসলেও তার বোনকে খুন করেনি, কিন্তু সেখানে অন্য কেউ একটা ছিল। ডার্সি এটাকে দেখে এতটা বেশি রেগে যায় যে সঙ্গে সঙ্গে অ্যান্টিক শপে পৌঁছে যায়, আর গিয়েই সেখানে তার ওখানে রাখা একটি বাক্সে হাত রেখে কিছু একটা করতে শুরু করে। দেখা যায় অ্যান্টিক শপে যতগুলো অভিশপ্ত জিনিস ছিল সবগুলো যেন জেগে উঠছে। এরপর আমরা দেখি ড্যানি সেই আগের বাসাতে এখন টিমি নতুন গার্লফ্রেন্ড নিয়ে থাকে। তার নতুন গার্লফ্রেন্ডের নাম ইয়ানা। ইয়ানা এখানে খুব বিরক্ত ছিল টিমির ওপরে, কারণ টিমি এখনো মাঝরাত অব্দি হসপিটালে থাকে।
আর ইয়ানা এখানে বলছিল ক্যামেরাতে কিছু একটা ধরা পড়েছে। দেখা যায় টিমি সেটা দেখার পরে বলে হয়তোবা এটা ক্যামেরা এক্সপোজার, কিন্তু সেখানে স্পষ্টভাবে ড্যানির ফেস দেখা যাচ্ছিল। টিমি বলে এত কিছু নিয়ে না ভাবতে, কারণ যেহেতু ক্যামেরাটি ড্যানির ছিল হয়তোবা ড্যানি কখনো পিকচারটি উঠিয়েছে। কিন্তু ইয়ানা এখানে টিমিকে জানায় যে পিকচারটি আসলেও 2 দিন পূর্বের, সেহেতু কখনোই এটা ড্যানির পিকচার হওয়া সম্ভব নয়, কারণ ড্যানি মারা গিয়েছে প্রায় 1 বছর হতে চললো। এছাড়াও ইয়ানা এখানে বলে যে সে গত রাতেও ড্যানিকে দেখেছে, অর্থাৎ সে বলতে চাচ্ছিল যে ড্যানির আত্মাকে দেখেছিল। যদিও এটাকে টিমি উড়িয়ে দেয় আর বলে এগুলো নিয়ে বেশি না ভাবতে। ইয়ানা এখানে একটা বাক্স দেখিয়ে বলে এই বাক্সটা পার্সেল এসেছে। টিমি সেটাকে দেখে জানায় যে এটা তাহলে ডার্সি পাঠিয়েছে। ইয়ানা টিমিকে বলে যে ডার্সি বাসার বাইরে দাঁড়িয়ে আছে। টিমি গিয়ে ডার্সিকে বাসার ভেতরে নিয়ে আসে। ডার্সির এখানে আসাতে টিমি ইয়ানা কেউই খুশি ছিল না। তারা নানা রকম অজুহাত দিতে থাকে যে তাদের কাজ আছে, তারা শহরে যাবে। কিন্তু দেখা যায় ডার্সি এখানে থাকতে নাছোড়বান্দা। বাধ্য হয়ে টিমি বলে যে ঠিক আছে, কিন্তু সে মনে মনে চাইছিল যাতে করে ডার্সি এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ডার্সি বলে যে এই বাক্সটাতে একটা গিফট আছে তোমাদের জন্য, যেটাকে আমার মাকে দিয়েছিল কোনো একটা উইচ তাদের 5ম অ্যানিভার্সারিতে। টিমিকে এই গিফটটা ডার্সি দিতে চায়। যদিও ইয়ানা আর টিমি এটাকে পছন্দ না করলেও তারপরও তাদেরকে রাখতে হয়, কারণ তারা ডার্সিকে না করতে পারে না। এরপরে দেখা যায় টিমি ডার্সিকে রেখে যায় আর ইয়ানাকে বলে তুমি ডার্সিকে সবকিছু বুঝিয়ে দিয়ে বেরিয়ে যেও। ইয়ানা খুবই বিরক্ত ছিল, কিন্তু তার কিছু করার ছিল না। টিমি ইয়ানাকে রেখে চলে যায়। টিমি হসপিটালে পৌঁছেই ওলেন বোলের ফাইলটি নিয়ে বসে পড়ে। এখানে আমরা ওলেন বোল সম্পর্কে একটু জানতে পারি। সে আসলে ছোটবেলায় তার মায়ের হাতে অ্যাবিউজ হতো। তার মা তাকে মারতে মারতে তার একটা চোখ নষ্ট করে ফেলে, আর সে তার আরেকটা চোখও নষ্ট করে ফেলতো। সেই কারণে সে তাকে মার্ডার করে। এদিকে ইয়ানা ডার্সিকে রেখে বাসা থেকে বের হওয়ার জন্য চাবি খুঁজতে শুরু করে, কিন্তু দেখা যায় সে চাবি খুঁজে পায় না। তখন বাধ্য হয়ে তাকে ডার্সির সঙ্গে থেকে যেতে হয়। এখানে আমরা ডার্সির পিছনে একটা ক্রিপি পুতুলকে দেখি, যেটা আসলে ডার্সি গিফট হিসেবে ইয়ানা আর টিমিকে দিয়েছিল। দেখানো হয় রাতের বেলা ডিনারের সময় ডার্সি আর ইয়ানা বসে থেকে গল্প করছে। এখানে ইয়ানাকে ডার্সি বলে তোমার কি সত্যি মনে হয় যে আমার বোন এতটা ডাম যে সে দরজা খুলে দিবে একটা স্ট্রেঞ্জারের জন্য? এখানে ইয়ানা বলে এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। তো দেখা যায় ডার্সি তখন বলে তোমাদের সম্পর্ক কতদিনের? টিমিকে তুমি কতদিন যাবৎ চেনো? অর্থাৎ টিমি আর ইয়ানাকে নিয়ে ডার্সি প্রথম থেকেই সন্দেহ করছিল। ইয়ানার কথাতে জানা যায় যে আসলেও টিমির সঙ্গে ইয়ানার পরিচয় 2 বছরের, অর্থাৎ ড্যানি তখন বেঁচে ছিল। এইসব কথাতে একসময় ইয়ানা অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে। ডার্সির কথায় আমরা জানতে পারি সেদিন রাতে আসলে কি হয়েছিল। আসলেও ড্যানি দরজা খুলে দিয়েছিল না, কিন্তু ভিতরে অলরেডি কেউ ছিল। সে সেটা তার অটোমেটিক ক্যামেরাতে দেখে নেয়, আর দেখা যায় সেখানে সেই মার্ডারারটা ততক্ষণে পৌঁছে গিয়েছে আর নৃশংসভাবে ড্যানিকে খুন করে। ডার্সি এও বলে সে জানে মার্ডারারটা কে। সে ইয়ানাকে জানায় যে সে জানে ওলেন বোল তার বোনকে খুন করেনি। এদিকে মেন্টাল হসপিটালে তখন টিমি বসে থেকে তার কলিগ আইভানের সঙ্গে বসে চেস খেলছিল। এখানে আইভান জানায় যে সে ডার্সিকে দেখেছে আর সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবে নিয়েছিল যে ড্যানি কিভাবে জীবিত হলো, কিন্তু তার চোখগুলো ছিল অন্যরকম, সে চোখে দেখতে পাচ্ছিল না। এখানে টিমি জানার পরে সে জিজ্ঞাসা করে তুমি কি ডার্সির কাছাকাছি গিয়েছিলে? আইভান জানায় সে হ্যান্ডশেক করে চলে এসেছে। আইভান সেখান থেকে যাওয়ার পরে দেখা যায় টিমি একটু চিন্তিত। এরপরে দেখা যায় ইয়ানা টিমিকে কল করে জানায় এখানে পরিস্থিতি খুবই অস্বাভাবিক। কি সব বলছে ডার্সি, আমি কিছু বুঝতে পারছি না। সে সন্দেহ করে তোমার কলিগ আইভান ড্যানিকে খুন করেছে। টিমি তখন তাকে বলে এসবে কান না দিতে আর তাকে গিয়ে ঘুমিয়ে পড়তে। ডার্সি তখন ঘুমিয়ে পড়েছিল। দেখা যায় ইয়ানা 2য় তলা থেকে কথা বলছিল। এই সময় সে নিচে তাকালে দেখে পুতুলটা তার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। এটা দেখে তার হাত থেকে তার ফোনটা নিচে পড়ে যায়। ইয়ানা আবারও চেক করে, দেখা যায় পুতুলটা তখন স্বাভাবিক ছিল। সে তার ফোনটাকে নেওয়ার জন্য নিচে নেমে আসে। ফোন তুলতে গেলে সে দেখে পুতুলের মাথায় 5টা ফুটো। সে তখন এগুলোকে চেক করতে যায় আর দেখে একটা কাঁচি দিয়ে চেক করার সময় এর মধ্যে থেকে চুল আর ছবি বের হয়ে আসে। ছবিটি ছিল ড্যানি আর ডার্সির। এছাড়াও সেখানে রক্ত আর দাঁত খুঁজে পায়। দেখা যায় ডার্সি হঠাৎ করে জেগে উঠে তাকে বলে এক্ষুনি সেগুলো ভিতরে রেখে দিতে। সে সেগুলোকে ভিতরে রেখে বেডরুমে চলে যায় ঘুমানোর জন্য। এরপরে দেখা যায় ডার্সি পুতুলটির সামনে গিয়ে বসে কোনো মন্ত্র জপতে শুরু করে। ইয়ানা ঘুমানোর চেষ্টা করাতে হঠাৎ করে ড্যানির আত্মা এসে তাকে হন্ট করতে শুরু করলে সে ভয়ে বাসা ছেড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে টিমি বাসায় ফিরে ইয়ানা আর ডার্সিকে খুঁজতে শুরু করে। সে ইয়ানাকে খুঁজে পায় না, কিন্তু দেখতে পায় ডার্সি এক কর্নারে চুপচাপ বসে আছে। ডার্সি এখানে কান্না করছিল আর বলছিল তুমি ড্যানিকে ছেড়ে দাওনি কেন? তুমি ড্যানিকে কেন মেরে ফেললে?
কিন্তু টিমি এখানে বলে সে কিছুই জানতো না। ডার্সি বলে সে সবকিছু জানতে পেরে গেছে। সে যে ইয়ানার জন্যই তার বোনকে খুন করেছে সেটা সে বুঝতে পেরেছে। টিমি এখানে বলে আমি আমার ফোন রেখে যাচ্ছি, তোমার যদি ডাউট থাকে তুমি ডিটেকটিভকে কল করে জেনে নিও। ডার্সি এখানে বলতে শুরু করে সে জানে যে সে কিভাবে তার বোনকে খুন করেছে। আসলেও টিমি নিজেই আইভানকে দিয়ে তার ওয়াইফকে খুন করিয়েছে, কারণ সে ইয়ানাকে ভালোবেসে ফেলেছিল। এখানে আইভান যদিও বলছিল যে তোমার কি উচিত নয় ডিভোর্স দেওয়া, কিন্তু এখানে টিমি সেটাতে রাজি ছিল না, কারণ সেটা যদি সে করে তাহলে তাদের বাসা তার হাতছাড়া হয়ে যাবে। আর এই সব কিছু ওলেন বোল অন্য রুম থেকে শুনে ফেলেছিল। আর পরে ওলেন বোল নিজে চিন্তা করে যে সে ড্যানিকে বাঁচাবে, যদিও পরবর্তীতে টিমি প্ল্যান করে ওলেন বোলকেও খুন করিয়ে দেয়। আর ওলেন বোলকেই সে তার ওয়াইফেরও খুনি হিসেবে দোষী সাব্যস্ত করে। এই সব কিছু শুনে টিমি তার ফোন রেখে চলে যায়। সে বলে তুমি চাইলে অবশ্যই ডিটেকটিভকে কল করতে পারো। সে আরো বলে যায় যে সে অফিসে গিয়ে ডিটেকটিভকে বলবে তাকে কল করতে, আর কল আসার সঙ্গে সঙ্গে যাতে করে ডার্সি সে ফোনটা ধরে ফেলে। আসলে এটাও টিমির ছিল একটা প্ল্যান। সে হসপিটালে গিয়ে নিজেই তার ফোনে ফোন করতে থাকে। সে ডার্সির সামনে একটা ট্র্যাপ ক্রিয়েট করে রেখে গিয়েছিল। ডার্সি যখনই যেতে শুরু করে তখনই সে দোতলা থেকে নিচে গিয়ে ডিরেক্ট পড়ে, আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে দেখা যায় আইভানকে টিমি আবার পাঠিয়েছে ডার্সিকে খুন করার জন্য। আইভান প্রথমেই বাসাতে পৌঁছে ডার্সির অবস্থা চেক করে। সে দেখে ডার্সি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আইভান এখানে কোনো এভিডেন্স আছে কিনা সেটা খুঁজতে শুরু করে, আর টিমি এখানে ফোন করে আইভানকে জানায় তার ফোনটাকে যাতে করে সঙ্গে করে নিয়ে আসে। আইভান ওপরে দোতলাতে চলে যায়। এখানে আমরা দেখি ডার্সি মৃতপ্রায় অবস্থায় কোনো একটা মন্ত্র পড়ছে, যার মাধ্যমে পুতুলটা আস্তে আস্তে জীবিত হয়ে উঠছে। পুতুলটা আইভানকে অ্যাটাক করে বসে, কিন্তু দেখা যায় ডার্সি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুতুলটাও নিস্তেজ হয়ে যায়। কিন্তু এর পরবর্তীতে আমাদেরকে সকালের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আইভান হসপিটালে ভর্তি, আর টিমি তার পাশে বসেছিল। এখানে আমরা কথোপকথনে জানতে পারি যে আসলেও আইভান চায় সে তার সবগুলো গুনাহকে কবুল করতে, কিন্তু টিমি এখানে আইভানকে পাগল সাব্যস্ত করেছে আর পুতুলটাকে সে জ্বালিয়ে দিয়েছে। টিমি এখানে নিজের স্বার্থের জন্য সবচাইতে ভয়ানক হিংস্র মানসিক রোগীটাকে ছেড়ে দিয়ে যায় আইভানের রুমে, আর দেখা যায় আইভানকে সে মানসিক রোগীটা ছিঁড়ে খেতে শুরু করে। টিমি বাসায় ফিরতে শুরু করে, আর এখানে আমরা জানতে পারি ইয়ানা তার সাথে সকল সম্পর্ক শেষ করে দিয়েছে, কারণ সে কোনো মতেই এই ভুতুড়ে বাড়িতে আর কখনো ফিরে আসবে না। যে ইয়ানার জন্য এত কিছু করেছে টিমি, শেষ পর্যন্ত সেই ইয়ানা তাকে ছেড়ে গিয়েছে। এরপরে দেখা যায় তার কাছে একটা পার্সেল এসেছে। এই পার্সেলটাকে পাঠিয়েছিল ডার্সি তার মৃত্যুর পূর্বে। পার্সেলটাকে খুললে সেখান থেকে সে বেলটা বের হয়, যেটাকে বাজালে বেল বয়ের আত্মা এসে তাকে নিয়ে চলে যাবে। এটা দেখে টিমি খুবই হাসে আর বিরক্তও হয়, কারণ সে এগুলোতে বিশ্বাস করে না। এরপর দেখা যায় টিমি এটাকে বাজিয়ে দেয় আর সেখানে বসে থেকে ওয়েট করতে থাকে। সে জানতো যে কখনোই এটা হওয়া সম্ভব না, কিন্তু দেখি আমরা একটু পরে আসলেও তার পাশে সে বেল বয়ের আত্মাটি দাঁড়িয়ে আছে। টিমি এবার সত্যি সত্যি তার কৃতকর্মের ফল পাবে। দেখা হচ্ছে পরের সপ্তাহে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।